লন্ডন থেকে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার সময় তাতে কোনো ধরনের আপত্তি জানায়নি বাংলাদেশ জামাতে ইসলামী। তবে হঠাৎ করেই গত শুক্রবার নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিন্ন সুরে কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, দেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আগে মৌলিক সংস্কার এবং গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করতে হবে। দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি প্রশ্ন তুলেন, এই পরিস্থিতিতে আদৌ কোনো নির্বাচন সম্ভব নয়। জামায়াত নেতার এমন বক্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই কঠোর প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সাফ জানিয়ে দেন, বাংলার মাটিতে বিচার ও সংস্কার সম্পূর্ণ না করা পর্যন্ত কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। বিশেষ করে জুলাই আন্দোলনের বিচার প্রক্রিয়া যত দীর্ঘই হোক তা দ্রুত দৃশ্যমান করতে হবে বলে দাবি করেন তিনি। এদিকে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব নিকাশ। ৫ই আগস্ট যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের মতো ঘটনা ঘটে, তবে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বড় ধরনের উচ্ছ্বাস তৈরি হবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। দীর্ঘ ১৫ বছর ধরেই চাপের মুখে থাকা দলটির নেতাকর্মীরা এমন সুযোগে হতে পারেন আগ্রাসী ও অপ্রতিরোধ্য। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগেই দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেছিলেন, আসন্ন নির্বাচন হবে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। এখন রাজনৈতিক বাস্তবতায় সেই সতর্কবার্তা কি বাস্তবে রূপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে জামাত ও এনসিপি একই সুরে কথা বলার পাশাপাশি কিছু তুলনামূলক ছোট রাজনৈতিক দলও বিএনপির বিপক্ষে অবস্থান নিতে শুরু করেছে। তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে নির্বাচন পদ্ধতিগত সংস্কারের আহ্বান জানাচ্ছে। ফলে এমন এক সময়ে যখন নির্বাচন নিয়ে নতুন তারিখ ঘোষণার গুঞ্জন চলছে, তখন বিএনপির ভিতর আবারও সংশয় ও সন্দেহ দানা বাঁধছে। তাদের দাবি, এই মুহূর্তে দেশের রাজনৈতিক অস্থিরতা যেন কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, যাতে নির্বাচনের ময়দানে বিএনপিকে কোণঠাসা করা যায়।